আজকে কথা বলবো রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে। আসলে প্রথমে বোঝা উচিত যে রেটিনাল ডিটাচমেন্ট আসলে কি। আমরা যদি চোখটাকে চিন্তা করি একটা গ্লোব, এটার সামনে থাকে ট্রান্সপারেন্ট কর্নিয়া এবং পিছনে থাকে সাদা একটা অংশ। এই সাদার নিচে একটা অংশ থাকে, সেটাই আসলে রেটিনা। আর এর ভিতরে থাকে ভিট্রাস বা লিকুইড সাবস্টেন্স এবং অন্যান্য লেন্স বা আদার মাসেলস। তো রেটিনা ডিটাচমেন্ট আসলে কি? এটা হলো, যেহেতু স্ক্লেরার সাথে সাদা অংশটার সাথে এটা লেগে থাকে, কোনো কারণে যদি এই অংশটা ভিতরের দিকে সেপারেশন হয়ে যায়, তাহলে সেটাকে আমরা আসলে রেটিনাল ডিটাচমেন্ট বলি। তো এখন রেটিনাল ডিটাচমেন্ট হলে বুঝবো কী করে এবং এটা হলে কি হবে? প্রথমে বলি যে রেটিনাল ডিটাচমেন্ট যদি হয়, এটা খুবই মারাত্মক একটা সমস্যা এবং চিকিৎসা না করলে অন্ধ হয়ে যাওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বুঝবো কী করে? বোঝার জন্য যে এটা কিছু সিমটম প্রডিউস করে, যেমন হঠাৎ করে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কিছুতেই আর উন্নতি হয় না, দৃষ্টিশক্তি কমে যায়, একেবারেও কমে যেতে পারে, তারপরে কালার ভিশন নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়, ঝাপসা দেখে, তা আলোর ঝলকানি দেখতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় ব্ল্যাক স্পট চলে আসে, কিছু চোখের সামনে ঘুরছে এরকম মনে হয়। তো এই সিমটমগুলো আস্তে আস্তে প্রডিউসড হয়। তো আমি মনে করি যে যখন আপনাদের এরকম সিমটম প্রডিউস হয়, তাহলে এটা ডিলে করা উচিত না। সাথে সাথে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যেয়ে কারণটা কি এটা জানা দরকার। এবং এটা যদি সত্যিকারের ডিটাচমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রেটিনার ডিটাচমেন্টের চিকিৎসার জন্য রেটিনাল ভিআর সার্জন যারা আছেন তাদের কাছে যাওয়া উচিত। আর চিকিৎসা না করার আগে বলেছি যে এটা চোখ অন্ধ হয়ে যাবে। কেন হয়, কি কি কারণে হয়? এর পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে বয়স একটা কারণ, আরেকটা হলো জন্মগতভাবেও হয়। অনেক সময় দেখা যায় রেটিনার বিভিন্ন অংশে ছিদ্র থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, বা ডিজেনারেটিভ চেঞ্জ থাকে, এগুলো থেকে অর্থাৎ ছিদ্র হতে পারে। ট্রমা একটা অন্যতম কারণ, যে কোনো আঘাতের থেকে এটা হতে পারে। এছাড়া কিছু রোগ আছে, সেই রোগের জন্যও এটা হতে পারে, যেমন বয়স একটা ব্যাপার বলেছি আগে। আরেকটা ব্যাপার হলো ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া আরও কিছু সিস্টেমিক ডিজিজ আছে, অটোমিউন ডিজিজ আছে, এগুলো থাকলে এটা হতে পারে। সুতরাং যেটাই হোক, যদি ওই সমস্যাগুলো, যে সিমটমগুলোর কথা আমি বললাম, এগুলো যদি আপনাদের আসে, যে কারই হোক না কেন, তাহলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।